হ্যালো সকলকে, আবার একটা মেকআপের ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আর আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা কিন্তু আমার ফেভারিট ফাউন্ডেশন, কারণ এই ফাউন্ডেশনটা দিয়ে জাস্ট অসাধারণ একটা বেস ক্রিয়েট হয়। আর সেটা কি জানার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো। সবার ফার্স্টে ফেসটাকে ক্লিন করার পরে হাইড্রেটিং স্প্রে ইউজ করে নিলাম আরবান ডিকের কুইক ফিক্স। তারপরে এমব্রলিজের ময়শ্চারাইজার আর স্ম্যাশ বক্সের প্রাইমার ইউজ করে নিলাম। এখন আমি স্কিনটাকে কারেক্ট অ্যান্ড কনসিল করছি ফরএভার 52 কনসিলার প্যালেট দিয়ে। আর এবারে এলো ফাউন্ডেশনের পালা। কি তোমরা চিনতে পারলে ফাউন্ডেশনটা? এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা ফাউন্ডেশন, দেখতেই পাবে অসাধারণ একটা বেস ক্রিয়েট হয়। তো ফাউন্ডেশনের পরে আমি হাইলাইট করে নিলাম। আর আজকে আমি কোনো ক্রিম কন্ট্রোল করিনি, শুধু ক্রিম ব্রাশ করেছি এমএমএসের একটা প্যালেট থেকে। দেন আমি ফেসটাকে সেট করে নেওয়ার পরে আই মেকআপে চলে গেলাম। আজকের আই মেকআপটা কিন্তু একটু অন্য রকম, দেখতে হাফ কাট ক্রিসের মতো হলেও এটা কিন্তু অন্য টেকনিকে করা হয়েছে। তো আই মেকআপটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লিখে জানাবে, আমি এটার একটা রিল পোস্ট করে দেবো। আর তারপরে আমি একে একে কন্ট্রোর, ব্লাশ এগুলো সমস্তটাই সেরে নিলাম। আমি জানি না তোমরা এখনও পর্যন্ত ফাউন্ডেশনটা বুঝতে পেরেছো কি না। যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেন আমি হাইলাইটার ইউজ করছি। মেকআপের সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু সব থেকে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে এইটা, হাইলাইটিং। আর আমার মনে হয় আমার মতো অনেকেরই তোমাদের এই পার্টটা খুব পছন্দের। এখানে আমি দুটো হাইলাইটার ইউজ করেছি, সরি 3টে হাইলাইটার ইউজ করেছি। একটা ছিল ম্যাকের হাইলাইটার, একটা হুডা বিউটির, একটা টু ফেস্টের হাইলাইটার। দেন আমি মেকআপটাকে সেট করার জন্য আরবান ডিকের অল নাইটার স্প্রে করে দিলাম। দেখতেই পাচ্ছ লুকটা। হেয়ারস্টাইল হওয়ার আগেই আমি যা ক্লিপ নিতে পেরেছি, কারণ হেয়ারস্টাইল কমপ্লিট হওয়ার পরেই আমাদের শ্যুট শুরু হয়ে গেছিলো। আর তোমরা এখনও যারা ফাউন্ডেশনটা চিনতে পারোনি তাদের জন্য এই যে আমি ইউজ করেছি আজকে শার্লেট টিলভারির এয়ারব্রাশ ফাউন্ডেশন। আর এই যে আমাদের শ্যুট শুরু হয়ে গেছে, মডেল দেখো সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। শ্যুটের সময় অনেকটা লাইট থাকার জন্য আমি একটু ব্লাশটাকে এনহ্যান্স করেছিলাম। আমাদের পরবর্তী মেকআপের ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে কলকাতার বাগুইহাটিতে 18ই মার্চ থেকে। তোমরা যারা জয়েন করতে চাইছো অবশ্যই নিজেদের সিটটাকে বুক করে নিও। আর এই হচ্ছে আজকের ফাইনাল লুক। তোমরা জানাতে কিন্তু ভুলো না যে কেমন লাগলো আজকের লুকটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।